তুমি কি জানো, কিছু গেম আছে যেগুলো শুধু খেলা নয়, একটা অভিশাপের মতো। যেখানে তুমি ঢুকলেই বুঝতে পারবে তুমি আর বাস্তবের ভেতর নেই, তুমি বন্দী হয়েছো এক ভয়ঙ্কর বাড়িতে। আর সেই বাড়ির মালিক গ্র্যানি। এই ভিডিওতে আমি তোমাদের নিয়ে যাব সেই রহস্যময় বাড়ির ভেতরে। আমি তোমাদের শোনাবো গ্র্যানির ভয়ঙ্কর অতীত, কিভাবে সে একজন সাধারণ দাদি থেকে হয়ে উঠল মৃত্যুর প্রতিচ্ছবি, আর কেন সে তার বাড়িতে ঢোকা প্রত্যেককে বন্দি করে রাখে। তুমি যদি ভেবে থাকো এটা শুধু একটা হরর গেম, তবে ভুল করছো। এই গল্পের পেছনে লুকিয়ে আছে রক্ত, বিশ্বাসঘাতকতা আর প্রতিশোধ। গ্র্যানি গেম শুরু হয় এক ভয়ঙ্কর পরিস্থিতি দিয়ে। খেলোয়াড় হঠাৎ জেগে ওঠে একটা অচেনা ভাঙাচোরা ঘরে। চারপাশে ধুলো, মাকড়সার জাল, কাঠের দেয়ালে ফাটল, মেঝেতে রক্তের দাগ। বাইরে ঝড় চলছে, জানলা কাঁপছে, আর পুরো বাড়ি জুড়ে ছড়িয়ে আছে এক অদ্ভুত নিস্তব্ধতা। কিন্তু তুমি দ্রুতই বুঝতে পারো তুমি এখানে একা নও। প্রথমে দূর থেকে আসে একটা শব্দ, ঠক ঠক ঠক, কাঠের লাঠি মেঝেতে ঠেকানোর শব্দ, সঙ্গে একটা কণ্ঠস্বর, ওয়্যার আর ইউ? এটাই গ্র্যানি। সে কোনো সাধারণ বৃদ্ধা নয়, সে হলো এই বাড়ির রক্ষক, এই বাড়ির অভিশপ্ত আত্মা। তুমি একবার শব্দ করলে সে সঙ্গে সঙ্গেই সেটা শুনে ফেলবে। তুমি যদি পালাতে দেরি করো, সে তোমার সামনে হাজির হবে। গ্র্যানির বাড়ি আসলে এক ধরনের ধাঁধা। এখানে বেরোবার জন্য তোমাকে খুঁজে বের করতে হবে লুকানো আইটেম, চাবি, হাতুড়ি, ক্রোবার, প্লায়ার্স, এমনকি একটা শটগান পর্যন্ত। কিন্তু প্রতিবার নতুন কিছু খুঁজতে গিয়ে তুমি ঝুঁকি নিচ্ছ, কারণ গ্র্যানি সবসময় তোমার চারপাশে হাঁটছে। সে দেখতে পারে না ভালো, কিন্তু শুনতে পায় ভয়ানকভাবে। একটা বোতল যদি পড়ে যায়, একটা কাঠ যদি কেঁপে ওঠে, গ্র্যানি সঙ্গে সঙ্গে ছুটে আসে। তখন তোমার কাছে থাকে মাত্র কয়েকটা উপায়: বিছানার নিচে লুকানো, আলমারির ভেতর লুকানো, বা একদম নিঃশব্দ হয়ে থাকা। কিন্তু মনে রেখো, বেশিক্ষণ লুকিয়েও তুমি বাঁচতে পারবে না। গ্র্যানি অবশেষে তোমাকে খুঁজে নেবে। এবার আসি আসল প্রশ্নে, গ্র্যানি আসলে কে? কেন সে এত ভয়ঙ্কর? গেমের ভেতরে সরাসরি এর উত্তর দেওয়া হয়নি, কিন্তু ক্লু ছড়িয়ে আছে বাড়ির প্রতিটি দেয়ালে, ছবির ফ্রেমে, ডায়েরির পাতায়, এমনকি রক্তমাখা চিঠিতেও। গল্পটা শুরু হয় বহু বছর আগে। গ্র্যানি ছিল এক সাধারণ মহিলা। সে তার পরিবারকে নিয়ে ছোট্ট একটা গ্রামে থাকত। তার একটা মেয়ে ছিল, আর কিছুদিন পর তার নাতনিও জন্ম নেয়। গ্র্যানি তার নাতনিকে খুব ভালোবাসত। সারাদিন তাকে নিয়ে খেলা করত, গল্প শোনাত, গান গাইত। কিন্তু একদিন গ্রামে ছড়িয়ে পড়ল গুজব। মানুষ বলল গ্র্যানি নাকি কালো জাদু করে, কারণ তার বাড়ি থেকে রাতের বেলা অদ্ভুত শব্দ শোনা যেত। আসলে সেগুলো ছিল তার নাতনির হাসি খেলা, কিন্তু গ্রামবাসীরা সেটা অশুভ ভেবেছিল। ক্রমে সবাই তাকে দূরে সরিয়ে দিল। মানুষজন গ্র্যানিকে একঘরে করে দিল। তারপর এলো এক ভয়ঙ্কর রাত, যে রাতে তার নাতনি রহস্যজনকভাবে মারা গেল। কেউ বলে নদীতে ডুবে গিয়েছিল, কেউ বলে গ্রামবাসীরা তাকে মেরে ফেলেছিল। এই ঘটনাই গ্র্যানির ভেতরের সবকিছু ভেঙে দিল। সে পাগল হয়ে গেল, দিনরাত কাঁদত, গুনগুন করত, আর তার নাতনির নাম ধরে ডাকত। গ্রামবাসীরা ভাবল এখন সে সত্যিই অভিশপ্ত। এক রাতে তারা তার বাড়ি ঘিরে আগুন ধরিয়ে দিল। গ্র্যানি চিৎকার করতে লাগলো, আমার নাতনিকে ফিরিয়ে দাও, আমি শান্ত হব না, আমি ফিরবো। সেই আগুনে সে পুড়ে মরল। কিন্তু মরার আগে তার শেষ কথা ছিল অভিশাপ, আর সেই অভিশাপই তাকে পরিণত করল মৃত্যুর আত্মায়, যে আজও সেই বাড়িতে ঘুরে বেড়ায়। তুমি যত বেশি খেলবে তত বেশি বুঝবে, এ বাড়ির প্রতিটি কোণে ভয়ের ছাপ আছে। দরজায় ঝুলে থাকা রক্তমাখা কাপড়, মেঝেতে পড়ে থাকা হাড় গোড়, আর দেয়ালে আঁকা প্রতীক। এগুলো শুধু ডেকোরেশন নয়, এগুলো হলো গ্র্যানির অতীতের ছায়া। তুমি হয়তো একটা ঘরে ঢুকে দেখবে দেয়ালে লেখা লিভ মি অ্যালোন অথবা হেল্প মি। এগুলো আসলে সেই সব মানুষের চিহ্ন যারা এখানে ঢুকে আর বের হতে পারেনি। একটা জিনিস মনে রেখো, গ্র্যানি তোমাকে শুধু তাড়া করে না, সে তোমার ভয় নিয়ে খেলে। তুমি যখনই ভাববে তুমি নিরাপদ, তখনই সে হঠাৎ উপস্থিত হবে। তুমি যখনই ভেবেছ এবার বের হব, তখনই সে দরজার সামনে দাঁড়িয়ে আছে।
প্রতিটি রাত তোমার জন্য আরও ভয়ের। প্রতিটি দিন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তোমার সুযোগ ফুরিয়ে আসে। 5 দিন পর যদি তুমি পালাতে না পারো, তাহলে তুমি হয়ে যাবে গ্র্যানির পরবর্তী শিকার। সবচেয়ে ভয়ঙ্কর হলো শেষ মুহূর্তটা, যখন তুমি দরজার চাবি পেলেও গ্র্যানি তোমার সামনে দাঁড়িয়ে থাকে। তার চোখে তখন শুধু শূন্যতা, কিন্তু হাসিটা বিকৃত। সে যেন বলতে চায়, তুই পালাতে পারবি না, তুই এখন আমার পরিবারের অংশ। এটাই গ্র্যানির সবচেয়ে বড় ভয়। সে আর কাউকে যেতে দেয় না। সে তার অভিশপ্ত পরিবারে সবাইকে আটকে রাখে। তুমি যদি কোনোভাবে পালাতে পারো তাহলে তুমি বেঁচে যাবে, কিন্তু সত্যি কথা হলো গ্র্যানির বাড়ি থেকে খুব কম মানুষই বেরোতে পেরেছে। বাকি সবাই রয়ে গেছে চিরদিনের জন্য, অথবা মৃতদেহ হয়ে, অথবা সেই বাড়ির দেয়ালে লুকানো ছায়া হয়ে। গ্র্যানি কোনো সাধারণ হরর গেম নয়, এটা একটা অভিশাপের গল্প। এক দাদির যন্ত্রণা, প্রতিশোধ আর অন্ধকার থেকে জন্ম নেওয়া দানবের গল্প। তুমি যখন এই গেম খেলবে মনে রেখো, এটা শুধু গেম নয়, এটা সেই দাদির কান্না, সেই আগুনে পুড়ে মরার অভিশাপ। আর সেই অভিশাপ থেকে তুমি হয়তো কখনো মুক্তি পাবে না। যদি আজকের কাহিনী তোমার মন কেড়ে নিয়ে থাকে, তাহলে একটা লাইক দিয়ে যাও, সাবস্ক্রাইব করে রেখো, কারণ সামনে আসছে আরও গা ছমছমে ভয়ঙ্কর সব কাহিনী। আজকে এখানেই শেষ, আবার দেখা হবে অন্ধকারের আরেক প্রান্তে। রাত্রি শুভ হোক, যদি ঘুম আসেই।